আমরা পাকিস্তানের ইনক্লুডেড ছিলাম, তখনও কিন্তু জয়নুল আবেদিন একটা সম্মানজনক পর্যায়ে ছিলেন। সেখানে আজকে আসলে একটা মানে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রে আজকে জয়নুল উৎসব আসলে কিভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে সেটা তো আপনারা চোখের সামনেই দেখতে পাচ্ছেন, যেটা শিল্পী হিসেবে আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। এটা হচ্ছে আমাদের স্টুডেন্ট হিসেবে সবচেয়ে বড় ফেস্টিভ্যাল যেটা হয় চারুকলায় আমাদের। তো একদম বছরের শেষের দিনে হচ্ছে সাধারণত হয়, তো সবার অনেক এক্সাইটমেন্ট থাকে, অনেক অ্যান্টিসিপেশন থাকে যে এটা একটা হবে। কিন্তু এই বছর হচ্ছে পলিটিক্যাল রিজনিংয়ের কারণে হচ্ছে এবছর নিরাপত্তার একটা অভাব ছিল, তার কারণে করতে পারিনি। আমাদের এক সপ্তাহ আগেও ছিল যে এটা হবে, কিন্তু হচ্ছে লিডিং আপ টু ইট হয়নি। এটা আমার ফার্স্ট বার, প্রথম এক বছর হবে এই ভার্সিটিতে এসে চারুকলায় পড়ার। যদি বলি, চারুকলার হচ্ছে প্রতি বছরের ওয়ান অফ দ্য মোস্ট বিগেস্ট যে অ্যারেঞ্জমেন্ট, এটা হচ্ছে জয়নুল উৎসব, যেটা 3 দিন ব্যাপী হয়। অনেক বড়োভাবে আয়োজন করা হয়, সুন্দর পুরো ক্যাম্পাস সাজানো হয়, মেলা বসে আলাদা আলাদা, প্রত্যেকটা ডিপার্টমেন্টে আলাদা স্টল থাকে। বাট এই বছরটা আমি তো খুবই এক্সাইটেড ছিলাম। আমরা এক মাস আগেও আমরা জানতাম যে হবে জয়নুল উৎসব, আমরা জানতাম। এখন রিসেন্টলি যে কিছুদিন আগে এই পলিটিক্যাল সমস্যার জন্য আর হয় না। রাজনৈতিক কারণে হোক বা যে কারণেই হোক, এই বছরটা আমরা জয়নুল উৎসব পালন করতে পারিনি। এটা যার কারণে আমি একজন শিক্ষার্থী হিসাবে গভীরভাবে মর্মাহত। প্রোগ্রামটা বাতিল করে নেই। প্রথমত হলো কি, শিল্পাচার্যের জন্মবার্ষিকী কিন্তু 29 ডিসেম্বর। তো এই জন্য যা যা করণীয়, অনেক আগে কিন্তু এই প্রোগ্রামগুলোই হতো। মেলাটা মাঝখানে আমরা যুক্ত করেছি প্রোগ্রামটাকে আরও একটু বৃহত্তর করবার জন্য। আবারও যেহেতু এবছর আমাদের প্রস্তুতি ভালো নেই, বন্ধ থাকবার কারণে, প্রস্তুতি নিয়ে তারপরে কিন্তু আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে মেলাটা জয়নুল উৎসব নামে আমরা যে কোনো বছরে যে কোনো সময় করতে পারি। আবেদিন স্যারের প্রতি শ্রদ্ধা রেখে পরবর্তীতে আমরা সময় সুযোগ পেলে আবার কথাবার্তা বলে আমরা দেখব, চেষ্টা করব এটা করা যায় কিনা।